প্রিয় ভিউয়ার্স, আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি এসি ডিসি চার্জার ফ্যান। এই ফ্যানটির বর্তমানে চার্জ নেই, একটু ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। এই ফ্যানে কোনো রকমভাবেই বিদ্যুতের লাইন পায় না, এসি লাইন পায় না। বৈদ্যুতিক যে কর্ড রয়েছে সেটি ভালো আছে, তারপরেও এখানে কোনো পাওয়ার পায় না, অর্থাৎ কারেন্টের সংযোগ হয় না। এই ফ্যানের এসএমপিএস সার্কিটের সমস্যা, অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। আর এই পাওয়ার সাপ্লাইটি আমি আজকে মেরামত করে আপনাদের দেখাবো। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখলে আপনি ঘরে বসেই একটি ফ্যান মেরামত করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ফ্যানটি মেরামত করার জন্য সর্বপ্রথমে ফ্যানের পিছনের পার্টটি খুলে নিতে হবে এবং ভিতরে যে সার্কিট আছে সার্কিটটি সুন্দরভাবে দেখে নিতে হবে যে সার্কিটের কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোথাও ফেটে গেছে কিনা। এরপর ভিতরে যে সার্কিট আছে ডিসি সার্কিট, এই সার্কিটটি সুন্দর করে খুলে নিতে হবে। খুলে নিয়ে দেখতে হবে যে ভিতরে কোনো পার্টস ফিউজ হয়েছে কিনা, পুড়ে গেছে কিনা, নষ্ট হয়েছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমি এই সার্কিটটিতে সুন্দরভাবে দেখে নিয়েছি, সার্কিটটিতে কোনো রকম কোনো সমস্যা নাই। তো আমি এখন এসএমপিএস সার্কিটটি দেখব, এসএমপিএস সার্কিটের কি অবস্থা। এর জন্য আমি এসএমপিএস সার্কিটটি খুলে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে খুলে নেবেন। খুলে নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাকে সুন্দরভাবে এটা পরীক্ষা করে দেখতে হবে। এই যে দেখেন, এখানে একটি পার্টস নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সার্কিটটি পুড়ে গেছে। এই যে দেখেন, এখানে সার্কিট পুড়ে গেছে, অর্থাৎ এটি একটা ডায়োড। এই ডায়োডটি হচ্ছে এসএমডি ডায়োড। এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে, এই ডায়োডটি পরিবর্তন করতে হবে। এবং এই যে এখানে ফিউজের কাজ করার জন্য একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, সেই রেজিস্ট্যান্সটি বাস্ট হয়ে গেছে। আপনারাও ঠিক এগুলো ফ্যান খোলার সময় দেখে নেবেন কোথাও কোনো পার্টস এভাবে নষ্ট হয়েছে কিনা। যদি নষ্ট হয়ে থাকে সেগুলো পরিমাপ দিয়ে আবার দেখতে হবে অন্য কোথাও আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমি এই পার্টসটি পরিমাপ দিয়ে দেখতেছি পার্টসটি ঠিক আছে কিনা। এই পার্টসটি ঠিক নাই, পার্টসটি ফিউজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং আমি এর কিছুক্ষণ আগে যে দেখিয়ে দিলাম ডায়োডটি নষ্ট হয়েছে, ডায়োডের সাইডে ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরে আমি মিটার দিয়ে পরিমাপ করতেছি, তো এখানে ঠিক আছে। এই ক্যাপাসিটার থেকে কোনো সমস্যা নাই, ক্যাপাসিটার থেকে ভিতরের দিকে সব ঠিক আছে। এখন এই যে এসএমডি ডায়োড, এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে, এই ডায়োডটি পরিবর্তন করতে হবে এবং একটি রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটি পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের এই সার্কিটটি এসএমপিএস সার্কিটটি চালু হবে, এটা আশা করতেছি আমি। তো এখানে এই যে দেখছেন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের নাম্বার মিলিয়ে একটি রেজিস্ট্যান্স অন্য কোনো সার্কিট থেকে এবং এই এসএমপিএস ডায়োড অন্য কোনো সার্কিট থেকে সংগ্রহ করে নিতে হবে। তা অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে এগুলো পাওয়া যায়। এই যে আমার কাছে এটা হচ্ছে দেখছেন যে একটা এসএমডি ডায়োড, এই ডায়োডটি আমি খুলে নিচ্ছি। এটি হচ্ছে এলইডি লাইটের সার্কিট। এখান থেকে এসএমডি ডায়োডটি আমি খুলে নিলাম। এই ডায়োডটি আমি পরিমাপ দেব। এই যে দেখেন, পরিমাপ দিয়ে এটা ঠিক আছে, একদিকে শো করছে একদিকে করছে না, এটা ঠিক আছে। এটা হচ্ছে এসি সাইড, এইদিকে কোনো কিছু শো করবে না। যদি কিছু শো করে তাহলে অবশ্যই ডায়োডটি নষ্ট, সেটি বাদ দিতে হবে। তো ঠিক সুন্দরভাবে আমি ডায়োডটি এখানে সেট করে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখলে এই কাজগুলো আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন। তো এই যেখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই একটা রেজিস্ট্যান্স আমি খুলে নিব। এটাও হচ্ছে এলইডি লাইটের হচ্ছে একটা সার্কিট থেকে খুলে নিলাম। এই যে আমার ডিজিটাল মিটারে পরিমাপ দেখালো, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটি আমি এই রেজিস্ট্যান্সটি এখন লাগিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
এবং আমার ফ্যামিলিতে জয়েন হবেন। কেননা একটি ভিডিওর পেছনে অনেক মেহনত করতে হয়, আর আপনাদের শুধু সাবস্ক্রাইব আর ওয়াচ টাইমের জন্যই আমাদের এগুলো করতে হয়। আপনাদের শেখানোর উদ্দেশ্যে এই কাজগুলো করা। তো যাই হোক, আমি এখন এটিতে পাওয়ার দেব, পাওয়ার দিয়ে চেক করব। আমি শিওর যে আমার কাজটি কমপ্লিট হয়েছে। আর এভাবেই একটি এসএমপিএস সার্কিট মেরামত করা যায় ঘরে বসেই। তো দেখছেন আমার এই এসএমপিএসটি চালু হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে লাইক করে আমাকে একটু মনোযোগী করে তুলবেন ভিডিও বানানোর জন্য। তো আজকের পর্যন্তই ভিডিও রাখছি। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।